রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সকাল 10টা ফুটপাতে কোনো রাজনৈতিক দলের কার্যালয় থাকবে না বলে সাফ জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র। ফুটপাত দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ডিএমপি। বর্তমান বাংলাদেশে চলছে ফুটপাত উচ্ছেদের কাজ। বাংলাদেশে যে চুরি করেছে তাকে খালাস করা সহজ, কিন্তু যে চুরি করে নাই তাকে খালাস করা কঠিন। বর্তমান বাংলাদেশে চলছে ফুটপাত উচ্ছেদের কাজ। বাংলাদেশে যেসব ঢাকা শহর অথবা ঢাকা শহরের বাইরে যেসব ফুটপাত দেখা যায়, সেসব ফুটপাত কি শুধু যারা ফুটপাতে হকার রয়েছে তাদেরই দোষ? এর সাথে জড়িত কারা? এই ফুটপাতের প্রধান দোষগুলো অথবা প্রধান দোষী যারা, তাদেরকে যে আমরা দেখতে যাই যে প্রতিটা মার্কেটের যে সমিতি রয়েছে, মার্কেট সমিতি রয়েছে, তাদের দিকে লক্ষ্য করতে হবে আমাদের। দ্বিতীয় স্থানে যদি আমরা কোনো কাউকে দেখতে যাই যে এগুলা দূর করা সম্ভব না কেন, এই দূর করা সম্ভব না যদি আমরা কেন বলি, এর প্রশ্নের দ্বিতীয় ধাপে আসবে বাংলাদেশের যেসব ওয়ার্ড নেতা রয়েছে নানান দলের, সেগুলা নানান শ্রেণীর নানান সংগঠনের যেই নেতাগুলো রয়েছে তাদের, সেটা ছাত্র সংগঠন হোক, যুব সংগঠন হোক অথবা দলীয় সংগঠন হোক। আর এর ভিতরে সবচেয়ে বেশি আপনার ইরাকে সবচেয়ে বেশি অবদান রাখে এগুলো টিকিয়ে রাখার জন্য। এই অবৈধ দোকানগুলা, যে অবৈধ ব্যবসাগুলা টিকিয়ে রাখার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রাখে, তারা হচ্ছে ক্ষমতাশালী দলের নেতারা। আজকে আমাদের স্বাধীনতার 54 বছর অথবা 50 বছর পার হয়ে গেল, আমাদের দেশটা সুন্দর করা সম্ভব হচ্ছে না। রং পার্কিং, নানান জায়গায় ফুটপাত অথবা নানান যেই বিশৃঙ্খলা দেখা যায়, সেগুলা একের পর এক আমরা যে সরকারি আসুক, সকল সরকারের মুখ থেকে আমরা অথবা দেশের প্রধান যারা, তাদের মুখ থেকে প্রায় শুনতে পাই। সে প্রশাসন সহ অথবা অন্যান্য বাহিনীর, আপনার পুলিশ প্রশাসন সহ অন্যান্য বাহিনীরও আমরা শুনতে পাই যে আমরা ফুটপাত মুক্ত, হকার মুক্ত একটি শহর গড়ব। কিভাবে সম্ভব? যদি কোনো সরকার বলে, কোনো ফেরেশতা এসো বলে বাংলাদেশে যে কয়েক হাজার বছর নাগাদ তারা চেষ্টা করবে, সম্ভব হবে না। ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত ওই মার্কেটের সভাপতিগুলা, ওই মার্কেটের যারা সিন্ডিকেট রয়েছে, তাদেরকে ধ্বংস না করা যায়। এই মার্কেটের সিন্ডিকেটগুলোর ভিতরে থাকে কারা? এই মার্কেটের সিন্ডিকেটগুলোর ভিতরে রয়েছে যারা কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করে, সরকারি দল, বিরোধী দল অথবা ব্যবসায়ীদের একটি। আমার মতে আমি মনে করি রাজনীতির প্রধান দুইটি সাইড, যদি রাজনীতি একটা কয়েন ধরা হয়, রাজনীতির এক পাশ হচ্ছে গিয়ে ব্যবসা, আরেক পাশ রাজনীতি। এই রাজনীতির কারণেই আজকে বাংলাদেশের যেসব ফুটপাত রয়েছে, সেসব ফুটপাত যেমন উঠানো সম্ভব হচ্ছে না, সেসব ফুটপাত যেমন আপনার ধ্বংস করা সম্ভব হচ্ছে না, সেভাবেই কিন্তু এই মাদকগুলো ধ্বংস করা সম্ভব হচ্ছে না। এই মাদকের সাথে যেমন জড়িত রয়েছে বাংলাদেশের ক্ষমতাশালী দলগুলা, প্রধান বিরোধী দলের নেতাগুলা, তেমনি কেন্দ্রীয় নেতাগুলা তেমনি জড়িত রয়েছে বাংলাদেশে নানান রকমের অপকর্মের সাথে জড়িত রয়েছে বাংলাদেশের এই ক্ষমতাশালীর মানুষগুলা, তার সাথে জড়িত থাকে প্রশাসনগুলা। যদি এক কথায় ভাগ করতে যাই আমরা, বাংলাদেশে দেখেন, আমি যদি মিরপুর 10 অথবা গুলিস্তানের প্রধান যে মার্কেটগুলো, বঙ্গ মার্কেট সহ অথবা মিরপুর 10-এর অথবা মিরপুর 1-এর যে মুক্তিযুদ্ধ মার্কেট রয়েছে, মিরপুর 10-এর যে শাহালি মার্কেট রয়েছে, প্রতিটা মার্কেটের ফুটপাতে যারা হকার থাকে তাদের প্রতিদিন ভাড়া দিতে হয় 700 থেকে 800 টাকা। পার প্রতি দোকান 42 ইঞ্চি অথবা 37 ইঞ্চি জায়গা তাদের ইঞ্চি টেপ দিয়ে মাইপা দেওয়া হয়। এই জায়গাগুলো কিভাবে হয়? এই টাকাগুলো কোথায় যায়? প্রতি বছরে কয়েক হাজার কোটি টাকা এভাবে দেশ থেকে নষ্ট হচ্ছে, দেশ থেকে বিদেশে যাচ্ছে। এই টাকাগুলো কার? এই টাকাগুলো আমার, আপনার, সকলের। আসুন আমরা সকলে একসাথে দেশ ঘুরি, দেশের চিন্তা করি, এই ফুটপাত কীভাবে বন্ধ করা যায় সে চেষ্টা করি। তার জন্য প্রশাসন একা পারবে না, সরকার পারবে না, জাতির মার্কেট কমিটির এবং যারা হকার রয়েছে তাদেরও উদ্যোগ নিতে হবে, যাতে আমরা বিদেশের মতো আমরাও আমাদের শহরটাকে গড়ে তুলতে পারি। সে আশায় আজকে শেষ করছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।